স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, রাউন্ডেড বিজনেস কার্ড দেখাই নাই। রাউন্ডেড বিজনেস কার্ড নেওয়ার জন্য সব সেম, ঠিক আছে? যখন ব্যাকগ্রাউন্ডটা নিব তখন ব্যাকগ্রাউন্ডের হচ্ছে কর্নারগুলো কার্ভেচার করব 10 to 15 পিক্সেল। আমি দেখাই দেই রেক্ট্যাঙ্গেল নিয়ে সেটাই বলতেছি, আমি দেখা দিচ্ছি। দেখো, কেউ দেখতে পাচ্ছ না এমন কেউ আসো? এটা তো আমাদের হচ্ছে রেগুলার বিজনেস কার্ডের মাপ, তাই না? সরি, আউলে গেছে এইটা। তো এইটা আমি নিব, এটা নিলাম। নেয়ার পরে এখন আমরা কি করি? ব্যাকগ্রাউন্ড দিই না? কত দিই? 3.5, একটা হচ্ছে 2। অনেকে খেয়াল করছি এইখানেও স্ট্রোক রাখা দেন, ঠিক আছে? জয়ন্তীর স্ট্রোক ছিল, আপনার স্ট্রোক ছিল, ব্যাকগ্রাউন্ডে স্ট্রোক রাখা যাবে না। কখনো স্ট্রোক রাখবেন না, সবসময় হচ্ছে স্ট্রোক কালার নান করতে হবে। নেওয়ার সাথে সাথে স্ট্রোক কালার ধইরা নান, বুঝছেন? এখন দেখেন কি আছে, শুধু সাদা আছে না? আমরা ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি? ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট এ ডিরেক্ট সিলেকশন টুল। ভি সিলেকশন টুল, এ ডিরেক্ট সিলেকশন টুল। আমি কোনটা কথা বলছি? ডিরেক্ট সিলেকশন টুল। তাহলে এইটা নেওয়ার পরে আমি কি নিলাম? রেক্ট্যাঙ্গেলটা নিলাম। এখন হচ্ছে এ শর্টকাট চাপলাম, এ সাঁতার চাপার সাথে সাথে খেয়াল করবো যে এখানে কর্নার চলে আসছে, তাই না? দেখো এরকম ছিল, কর্নার নাই। আমি হচ্ছে এ চাপ দিলাম, কর্নার আসছে। এখন খেয়াল করো এখানে .0 ইন দেওয়া। ইন মানে কি? ইঞ্চি। আমি যদি কার্ভ করতে চাই এখানে ইঞ্চিতে কার্ভ হবে। আমি বলছি কি পিক্সেলে কার্ভ করার জন্য বললাম না? তো পিক্সেল নিবা কেমনে? ইঞ্চিতে এখন ডকুমেন্টটা আমার ইঞ্চিতে আছে, আমি পিক্সেল কেমনে নিব? না, রুলার, এক্স্যাক্টলি রুলার নাই আমার এখানে, ঠিক আছে? আমি রুলার আনবো কেমনে? আর না, কন্ট্রোলার বা কমান্ডার চাপলাম। চাপার পর রুলার আসছে, এইখানে রাইট ক্লিক করলে এখান থেকে এই যে যতগুলো ইউনিট আছে এই ইউনিটগুলো নিয়ে নেওয়া যায়। তো আমার করা আছে ইঞ্চি, আমি নিব হচ্ছে পিক্সেল করলাম। পিক্সেল করার পরে এখন দেখো এখানে কিন্তু পিক্সেল আসছে, দেখা যায়? এখান থেকে 10 to 15 পিক্সেল। আমি হয় 10 নিবা, নাহলে হচ্ছে 15 নিবা। এটাই, 15 বেশি যাবা না। যদি বেশি কার্ভ করতে চাও তাহলে হচ্ছে 15 পিক্সেল, আর রেগুলার কার্ভে হচ্ছে 10 পিক্সেল। তাহলে এই দেখছো কার্ভ হয়েছে না? কার্ভ হওয়ার পরে এইটা অ্যালাইন করে দিই, অ্যালাইন করছে এখানে। তুমি তো মাপ নিতে পারবো না তো? 10 মাপ নিতে পারবা? হ্যাঁ, সমস্যা, মাপ নিতে হবে। তাহলে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা কপি করে পাশে অন্যটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। কপি করা শর্টকাট কি? Ctrl+C Ctrl+V বা অল্টার চেপে ড্র্যাগ, অ্যালাইন করবা। হ্যাঁ, তোমাদের প্রবলেমটা এটা হয়েছিল যে তোমরা এটা সিলেক্ট করতেছো, আবার যখন এটা করতেছো তখন আবার এইটাই সিলেক্ট হয়ে যায়। তো একটা আর্টবোর্ডের উপর থাকলে আর্টবোর্ড থেকে নিচে নামাবা, নিচে নামায় আর্টবোর্ড সিলেক্ট করবা, তারপরে হচ্ছে অবজেক্ট সিলেক্ট করে অ্যালাইন করবা। হ্যাঁ, তাহলে আমি অ্যালাইন করে দিচ্ছি, ঠিক আছে? এখন কি করতে হবে?
বলো অ্যালাইন করার পর কী করতে হয়? ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে মেক গাইড করতে হবে। এক্স্যাক্টলি মেক গাইড করতেছে। এখন দেখো মেক গাইডের সময় কিন্তু এখন আমার লাগবে ইঞ্চিতে আবার, ঠিক আছে? তাহলে এখানে রাইট ক্লিক, বেশি তো প্যারা না, রাইট ক্লিক ইঞ্চি নিলাম, ঠিক আছে? তাহলে 3.25 1.75। এগুলো বেসিক প্রিন্সিপাল, ঠিক আছে? তুমি না, কোনো দোষ নাই, তুমি ডিজাইনার, তুমি যা খুশি তাই করতে হবে, কোনো দোষ নাই। এ হচ্ছে সেফ জোন, এটাকে বলে সেফ জোন। নিলাম, রাইট ক্লিক, মেক গাইড। সেম হয়ে হচ্ছে কপি করে পাশেরটা নিয়ে যাই। রেক্ট্যাঙ্গেল রক করি না এখন আমি হচ্ছে এই 4টা নিলাম, মানে আমার ডকুমেন্টটা আমি সেট আপ করলাম। এখন পুরোটা ধরে Ctrl+2 লক, Ctrl+2 লক। 4টা অবজেক্ট একসাথে লক করে ফেললাম, ঠিক আছে? এখন আমার কর্নার ছিল কত? 10 পিক্সেলের। আমি এখানে যত ডিজাইন করে শেষে যে ক্লিপিং মাস্ক করতেছেন, এইখানে ক্লিপিং মাস্ক ম্যান্ডেটরি। আবার ব্যাকগ্রাউন্ড সাইজের 10 পিক্সেল কার্ভ করে নিতে হবে, তারপর হচ্ছে ক্লিপিং মাস্ক করতে হবে। কার্ভ করে নিতে হবে। হ্যালো, হ্যাঁ ক্লাসে, হ্যাঁ বলবো না। আসো, তুমি বাজিদের নিয়ে চলে আসো, বাজিদের নিয়ে আমার এলে। বাজিদ কই? বাসায় না? ফোন দিয়ে বাজিদের নিয়ে আও। ক্লিপিং মাস্ক হচ্ছে কেন করে মানুষ, ঠিক আছে? ক্লিপিং মাস্কটা করে হচ্ছে ডিজাইন আপনি চোখে দেখতে পারবেন না, এতটুকু সূক্ষ্ম পরিমাণ ডিজাইন বাইরে চলে যেতে পারে, বুঝছেন? তো ক্লিপিং মাস্কটা করলে কোনো ডিজাইন বাইরে যাবে না। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে অনেক জুম করে, আমি সবসময় বলি যে আপনারা যখন ডিজাইন করবেন ফুল জুম করে ডিজাইন করবেন, নয়তো হচ্ছে একটা লাইনের সাথে একটা লাইন মিলবে না, বা একটা ডিজাইনের সাথে একটা ডিজাইন মিলে না, ওই জায়গাটা ফাঁকা থেকে যাবে, ওই জায়গা দেখতে বাজে লাগবে। Ctrl+R, হ্যাঁ। পিক্সেল কোনটা, মানে পিক্সেল করবো এটা এইভাবে দেখো। আমার হচ্ছে এইখানে উপরে কিন্তু রুলার নাই, না এ না, রুলার হচ্ছে Ctrl+R, এই চাপসে এখানে রুলার আসছে। হ্যাঁ, রুলার আনার পরে হচ্ছে রাইট ক্লিক, তারপর এখান থেকে পিক্সেল। নদী কি বলছো? নদী কিছু বলছিলে তুমি? Ctrl+Alt+2, তুমি সিলেক্ট করবে কেমনে? তোমার তো লক করা। আচ্ছা, এটা বুঝতে পারছো? আর কি কি ছিল মডিউলের মধ্যে? তোমাদের হচ্ছে পেন টুলের কাজ দিব, পেন টুল প্র্যাকটিস, ঠিক আছে? তারপর হচ্ছে কার্ভ করা ডিজাইনগুলো দেখবে তোমরা। আমি হচ্ছে পেন টুলের হচ্ছে পেন টুলের প্র্যাকটিস যে ইমেজগুলো আমার কাছে আছে, আমি ওইগুলো হচ্ছে দিয়ে রাখবো। না, আমি আপলোড করে দিব না, ডাউনলোড করে নিও।
আমার সব মানে একটু আউটলাইনে আছে, খুঁজে বের করতে হবে। স্যার এই যে এখানে যে আজকে যে মডিউল দিয়েছেন ওটা হচ্ছে এইটা ক্লাসে না। চাইছিলাম তো অনেক কিছু টাচ করতে, এখন যদি শুরু করি শেষ হবে না। ফোন আছে, ফোনের মধ্যে freelancer.com ডাউনলোড করো। ফোনের মধ্যে freelancer.com ডাউনলোড করো এখন কি দেবে? প্লে স্টোর থেকে। হুম, পরের জায়গা পরের জমি, ঠিক আছে? পরের জায়গা পরের জমি। স্যার আমার বইটা একটু দেখান। কোনটা? ওই যে গ্রেডিয়েন্টের রংটা কিভাবে করবো মানে কার্ডে গ্রেডিয়েন্ট রংটা কিভাবে করবো? গ্রেডিয়েন্ট রং করবা? হ্যাঁ। কেমনে করে বুঝতে পারতেছো না? স্যার ওই যে অনেক কোনটা কপি করতে চাও সেটা আমার দেখাও। হুম, এইটা freelancer.com। লোগোটা দেখেছেন আগে? বিকাশের মতো লাগে না? ফ্রিল্যান্সার এই যে লোগোটা দেখো, এই লোগো দেখো, দেখে আপনাদের সব কিছুই ধরা হবে, কিন্তু এখন আপনারা কত দূর আগাইতে পারতেছেন এটা ডিপেন্ড করে অনেক কিছু। স্যার এই যে অবজেক্টটা এমনি মানে এই যে এখানে নিচের অবজেক্টটা একটা কালার করছি গ্রেডিয়েন্ট কালারটা আমি ওরকম একটা কালার কিভাবে দেবো? হয় না ইজি তো, কেমন কেমন আগে শেপ তৈরি করে তারপর কালার ঢালে দাও। এইটা লোগো দেখেন, হুম, এটা একটা মিম, বুঝছেন? পে সার্কেল অনেক আগে ছিল, পাঠা হচ্ছে পে সার্কেলের লোগো কপি করছে, দেখছেন? তারপর হচ্ছে সেন্সেরটা মেটা কপি করছে, ফ্রিল্যান্সার একটা বিকাশ কপি করছে, নগদ কারোটা কপি করে নাই। নগদ হচ্ছে পাওয়ারফুল, এই যে দেখছে না, হাতে আগুন জ্বলতেছে। সোলাইমান সুখন স্যার কোথায় আছেন আমি জানি না ভাইয়া। আচ্ছা হোয়াটএভার। ফ্রিল্যান্সার ওপেন করছেন? আচ্ছা, দেখেন কি করবেন, আমাদের ওয়াইফাই থাকবেন না, কিন্তু আমাদের ওয়াইফাইতে না, এইখানে অ্যাকাউন্ট খুলবেন, একটা ফ্রিল্যান্সারে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করবেন, আপনার কি অ্যাকাউন্ট আছে? অনেক অ্যাকাউন্ট ছিলেন? আচ্ছা, সমস্যা নেই। একটা ইমেল অ্যাড্রেস লাগবে, ক্লাসেরটা দেওয়া দরকার নাই। আপনি আপনার ইমেল অ্যাড্রেস যেটা হচ্ছে সিকিউরড, যেটা হ্যাক হওয়ার চান্সেস কম, ঠিক আছে, এই ধরনের একটা, যেটা হচ্ছে 2FA অন করা আছে, সিকিউরিটি কোশ্চেন দেওয়া আছে, এরকম একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন যাতে কোনো ঝামেলা না হয়। ওই ইমেল অ্যাড্রেসটা, হ্যাঁ, রিকভারি থাকে, রিকভারি ফোন নাম্বার দেওয়া থাকে, রিকভারি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, এরকম একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন যাতে কোনো সমস্যা হইলেও আপনি ইমেল অ্যাড্রেসটা না হারায় যায় আপনার। যদি আপনার ইমেল অ্যাড্রেস হারাই গেল তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হারাই গেল।
এখন আপনি ক্লাসেরটা সিকিউর করে নেন, আপনি 2FA অন করেন, আপনি হচ্ছে আপনার ফোন নাম্বার হচ্ছে অ্যাড করেন রিকভারি, আপনার রিকভারি ইমেল অ্যাড করেন, তাহলে তো মানে ভালো হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আপনার বাসায় বসে করে ফেলবেন। যদি কোনো প্রবলেম হয় জিজ্ঞেস করবেন, গ্রুপে জিজ্ঞেস করবেন, পার্সোনালি দিবেন না, গ্রুপে দিবেন যে হচ্ছে এই প্রবলেম। গ্রুপে দেওয়ার সুবিধা আছে, দেখেন সুবিধা কি, আমি হচ্ছে সবসময় আপনাদের মেসেজ দেখতে পারি না, কিন্তু গ্রুপে থাকলে হয় কি, আপনার হচ্ছে ও একজন করছে, মনে করেন হচ্ছে শ্রাবণী করে ফেলছে অলরেডি, তো ও আপনাকে হেল্প করতে পারবে যে না এইটা এভাবে করো, ও একটা অ্যান্সার দিতে পারবে। এটা হচ্ছে গ্রুপ কমিউনিকেশন। আপনি যদি আমাকে আমার জন্য দিয়ে ওয়েট করেন, আর কোথাও জিজ্ঞেস করলেন না, আমি আপনাকে অ্যান্সার দিলাম হচ্ছে 5 ঘন্টা পরে, 5 ঘন্টা পর মানে সেটা কিন্তু আপনার ওই পর্যন্ত বসে থাকা লাগতেছে, বুঝছেন? আমি 1 দিন 2 দিন ঠিক আছে সিন করে ফেলাইও রাখি বছরের পর বছর। বুঝি নাই। সব কিছু নতুন নতুন দিবেন। আপনার প্রত্যেকটা আইডি খোলার সময় লেখা থাকে যে পাসওয়ার্ড, ঠিক আছে? আপনারা করেন কি, ইমেল অ্যাড্রেস দেন, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডই বসাই দেন, ঠিক আছে? এটা ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড না, ওইটা হচ্ছে নতুন অ্যাকাউন্টটা খোলার জন্য একটা নতুন পাসওয়ার্ড, বুঝছেন? হ্যাঁ, নিজেদের সব কিছু শুনেন, সব কিছু আপনার আইডি কার্ডে যেমন থাকবে, আপনার ব্যাংকে যেমন থাকবে, ওই ইনফরমেশনগুলো ইউজ করবেন, ঠিক আছে? মনে করেন নিপার নাম হচ্ছে নিপা, ঠিক আছে? ও দিল প্রিন্সেস নিপা, ঠিক আছে? দেওয়া যাবে না, তাইলে হচ্ছে ব্যাংকে সমস্যা হয়ে যাবে, বুঝছেন? ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাকুক নাকি? আর আচ্ছা, আমি পেন টুলটা দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? পেন টুলের ওয়ার্ক দিয়ে দিব, বাসা বসে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ক্লাসরুমে দিব, বাট নট অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট। এটা একটু কমান, কারণ আপনার তো হচ্ছে আপনার একটা মনিটর কিনতে হবে, একটা মনিটরের দাম হচ্ছে 8,000 টাকা, 10,000 টাকা লাগবে। 4,500। আমি দেখেন টোটাল প্যাকেজটা আপনি হচ্ছে 20-এর মধ্যে দিতে পারেন কিনা। না, ওটা স্পেসিফিক যে দেখলাম খারাপ নয়, ভালো।